হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। শীত চলে এসছে আর সাথে নিয়ে এসেছে অনেক ধরনের ভালো ভালো সবজি, এবং সেই সবজি দিয়ে আমরা আজকে দারুণ একটা মিক্স ভেজ বানাবো। প্রথমেই দেখতে পেলে আমি ভেজিটেবলগুলোকে ছোট ছোট করে কেটে একটুখানি বয়েল করে নেব। তারপরে একটা কড়াতে ভালো করে কড়াটাকে আগে কিন্তু গরম করে নেবে, তারপর তেলটাকেও কিন্তু গরম করে একটু ঠান্ডা করে নেবে। তারপরে আলুগুলোকে ছোট ছোট করে কেটে ফ্রাই করে নেবে। তারপরে একটু পনির অ্যাড করে দেবে, সেগুলোও হালকা করে, বেশি কালো করে ফ্রাই করো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, জাস্ট এপিট ওপিট একটুখানি। তারপরে ওর মধ্যে কুচি কুচি করে পেঁয়াজ আর কিছু গোটা গরম মশলা দিয়ে একটু ফ্রাই করে যখন ব্রাউন হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ বাটা। ওর সাথে একটা লঙ্কাও যদি ঝাল খেতে পছন্দ করো অ্যাড করতে ভুলো না, কিন্তু আমি ঝাল পছন্দ করি না তাই আমি অ্যাড করিনি। বা কাঁচা লঙ্কাও তোমরা দিতে পারো এর মধ্যে, নাথিং টু ওয়ারি। আর যে যে মশলাগুলো আমি অ্যাড করেছি ওপরে তো দেওয়া রয়েছে, প্লাস আমি ডেসক্রিপশন বক্সেও অ্যাড করে দেবো। তারপরে ভালো করে মশলাগুলোকে কষে নিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন আমাদেরকে কিন্তু ভেজিটেবলসগুলো অ্যাড করতে হবে। দেখো কি সুন্দর কালারটা এসছে। আর এখানে দেখো একটু পরেই তেল ছেড়ে দেবে, তেল ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে আমরা বয়েল করে রাখা ভেজিটেবলগুলো অ্যাড করে দেবো। আচ্ছা বন্ধুরা, ভেজিটেবলগুলো কিন্তু বেশি একেবারে গলিয়ে ফেলো না, জাস্ট হাফ বয়েল করো, কেননা পরে মশলা মাখিয়ে এটা আমরা কিছুক্ষণ কুক করব। তো হাফ যদি আগে বয়েল করে রাখো আর হাফ আমরা যখন কুক করব মশলা দিয়ে তখন আমরা এটাকে ফুল কুক হয়ে যাবে, বুঝতে পারলে? হাফ অ্যান্ড হাফ। আর আলুগুলোর সাথেও তাই করো, পুরোটা ভেজে নিও না, তাহলে গলে কিন্তু হালুয়া হয়ে যাবে। আর পনিরগুলো ঠিক আছে, হালকা করে জাস্ট লাইটলি ফ্রাই করবে। তারপরে মাখিয়ে নিয়ে যদি তোমরা এখানে চাও অল্প একটুখানি সবজি মশলা দিতে পারো, বা ম্যাগি মশলা থাকলে সেটাও তোমরা এখানে অ্যাড করতে পারো। আর এখানে আমি একটুখানি গরম মশলা দিয়েছিলাম, ওটা রেকর্ড করতে ভুলে গেছি, তো অফ স্ক্রিন আমি একটু অ্যাড করেছিলাম। ভালো করে মাখিয়ে নিয়ে সেটা তোমাদেরকে একটুখানি কম আঁচে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। যদি দেখো জল তোমাদের লেগে যাচ্ছে কড়াতে, অল্প একটু জল সাইড দিয়ে অ্যাড করতে পারো। আর যদি তোমাদের মনে হয় তেল একটু কম হয়েছে তো সাইড দিয়ে অল্প একটু ঘি বা বাটার অ্যাড করতে পারো, দারুণ কিন্তু ঘিয়ের সেন্ট বেরোবে। আর যদি না চাও সাদা তেলও। একটা ফুলকপি আমি দেখে নিলাম ডাঁটিটা সেদ্ধ হয়েছে কিনা, মোটামুটি ভালোভাবেই সেদ্ধ হয়ে এসছে। এবার নেড়ে ছেড়ে গরম গরম রুটি বা ভাতের সাথে এটা তোমরা সার্ভ করতে পারো। তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার ফ্যামিলিতে নতুন যোগদান দিয়েছো। আর হ্যাঁ, অবশ্যই পাশে থেকেও, আমিও হোপফুলি ট্রাই করব টু মাই লেভেল বেস্ট তোমাদের পাশে থাকার। আর যারা আমার পুরনো বন্ধু পাশে আছো, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখো কিন্তু বন্ধুরা, হাফ দেখে এভাবে তোমরা ছেড়ে দিও না। আর একটা লাইক আর কমেন্ট করো, যারা করছো তাদেরকে অবশ্যই থ্যাংক ইউ দিলসে। একটা লাইক দিয়ে দেবে, তারপরে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, আর কমেন্ট করবে। আর প্লিজ মাঝখানে হাফ দেখে তোমরা স্কিপ করে চলে যেও না, বিকজ এতে চ্যানেলে অনেকটাই এফেক্ট হয়। তো যারা পুরো ভিডিও দেখছো তাদেরকে তো আমি বারে বারে থ্যাংক ইউ জানাচ্ছি এভাবে আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আর হোপফুলি তোমরা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করবে, এভাবেই পাশে থাকবে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হলো রেসিপিটা, তোমরা ট্রাই করো বাড়িতে, লোকজন এলে দারুণ এটা কিন্তু একটা রেসিপি। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। And stay tuned for more videos like this. Thanks for watching. Bye.